ক্রেতার অভাবে রাজধানীর বাজারে কমেছে মাছ, মুরগি ও প্রায় সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের তুলনায় আজ সবজি সরবরাহ বেড়েছে, কিন্তু সে তুলনায় চাহিদা কম। বিক্রি না হওয়ায় দাম কমাতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। গেল কয়েকদিনের সহিংসতা আর কারফিউয়ের জেরে রাজধানীতে অনেকটাই ভেঙে পড়েছে সবজিসহ মাছ ও মুরগির সরবরাহ ব্যবস্থা। তারপরও শনি, রবি ও সোমবার এসব পণ্যের দাম খানিকটা বেশি থাকলেও মঙ্গলবারের চিত্র ভিন্ন। মাল আছে কিন্তু কাস্টমার নাই, তো ডেইলিতে এমন লস, আর এটা হলো কাঁচামাল। কারওয়ান বাজারে ক্রেতার উপস্থিতি কম, আর সে কারণে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা কমে হয়েছে 180 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজিতে। টোটালে বাসাতে বাড়া না, ডর আতঙ্কের ভিতরে মানুষ বাজার আইয়ে না, এই কারণে বেচায় বিক্রি নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একই অবস্থা মাছ বাজারেও। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের তুলনায় সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদা একেবারেই কমে গেছে। নলা মাছ কালকে বেচছিলাম 300, 350, আজকে বেচতেছে 250। কোনো বাজারে কোনো কাস্টমার নাই। 1 কেজি সাইজ আছে 250 টাকা, সাইজে 1200 টাকা কেজি। এখন আমি 1000 টাকা কেজি কইলাম, তাই না? দাম কম থাকলে কি হবে? ক্রেতা যদি না থাকে তাহলে বেচবো কার কাছে? সবজি বাজারের চিত্র একই, ক্রেতার তুলনায় পণ্য বেশি, আর সে কারণে কোনো কোনো সবজির দর ফিরেছে মৌসুম অনুযায়ী স্বাভাবিক দামে। কিন্তু সবজি প্রচুর পরিমাণ আসছে, মানে আপনার বিক্রি আমাদের একবারেই নাই। বেগুন 30 টাকা 32 টাকা কাটা পাইকারি বিক্রি করি। কম কই, বেশি তো বলা চলে কিছু। বাজারে সরবরাহ বেড়েছে আমদানি করা কাঁচা মরিচেরও। পাল্লা নাই 800 টাকা, খুচরা নিলে 180 টাকা কেজি। সরবরাহ বেড়েছে পেঁয়াজ ও আলুর। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে 105, আর আলু 50 থেকে 54 টাকা কেজি। গতকাল ছিল 160 টাকা, 8 টাকা, আজকে বেচলাম 105, আর ইন্ডিয়ান পেঁয়াজটা বেচলাম 90 থেকে 95। ওখানে আলু আমদানি হয়েছে, অনেক দাম কমে যাবো। আজকে বর্তমান 50 টাকা কেজি আলু বিক্রি করতেছে। বাজারে আদা ও রসুন বিক্রি হচ্ছে আগের দরেই। আজকে চায়না আদা বিক্রি করতেছে হলো আপনার 250 টাকা, 260 টাকা কেজি, আর চায়না রসুন 180 টাকা কেজি, আর নর্মালটা হলো 170-75 টাকা কেজি। গরুর মাংসের সরবরাহ কম, আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।